হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি আজকে কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি আমার ছেলের পৈতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পৈতে একটা বিয়ের মতোই অনুষ্ঠান হয়। বেশিরভাগ আচার অনুষ্ঠান নিয়ম কানুন সব এই পৈতেতে হয়। তো ঈশানের সকাল থেকেই পৈতের পর্ব শুরু হয়ে গেছে। পুরোহিত মশাইও চলে এসেছেন। এখন গায়ে হলুদ হবে। সবাই এখন গায়ে হলুদের জন্য সবাই ব্যস্ত। ননদরা সবাই গায়ে হলুদ দিচ্ছে, ঈশানের গায়ে লাগিয়ে দিচ্ছে। আমার দিদিরাও আছে, সবাই মিলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। এই গায়ে হলুদের টাইমে মায়ের অ্যালাউ নেই, ওই জন্য আমি সামনে ছিলাম না। এটা আমার একটা দিদি হচ্ছে। আমার ছেলে খুবই চঞ্চল ছিল, কিন্তু তাও ভালোভাবে পৈতেটা পালন করেছে। পুরো নিয়ম কানুন সব কিছু ভালোভাবে বের করেছে। আমরা একটু টেনশনে ছিলাম যে কি করবে। ঈশান এখন এই ভাঁড়গুলোতে চাল ভরে দিচ্ছে, যা নিয়ম কানুন হয় সেটাই হচ্ছে। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে বাড়িতে। এখন ফ্ল্যাটেরও সবাই এসে গেছে। এটা আমার মা ঈশানের গায়ে এখন হলুদ ঠেকিয়ে দিচ্ছে। ভিডিওটা আমি পাটে পাটে নিয়ে এসেছি, নাহলে অনেকটাই বড় হয়ে যেত। এটা মা বাবা আমার। এটাও দিদি, দিদির সাথেও ফটো তুলে নিচ্ছে। এটা দিদির মেয়ে। এটাও দিদির মেয়ে, আরেকটা দিদি। যাবতীয় নিয়মকানুনি ও হাসি মুখে বের করছে। অনেকই টেনশনে ছিলাম যে কি করবে ছেলে, তার ঠিক নেই, ঠিকভাবে পালন করবে কিনা, কিন্তু খুব সুন্দরভাবে ও বের করেছে।
গায়ে হলুদের পর্ব শেষ। ঈশানকে নিয়ে একটু ভেতরে চলে যাচ্ছি। একটু বসে এখানে ফটো তুলে নিচ্ছি। আমার সাথেও ফটো তুলে নিলাম ছেলের। এইদিকে সব আলতা পরানো চলছে। সবাই এখন আলতা পরে নিচ্ছে। এখন বিষ্ণু নিয়ে এলেন ঠাকুর মশাই। এবার পৈতের কাজও শুরু হয়ে গেছে। আর এখানে আমার শ্বশুর মশাই হয়েছেন তন্ত্রধারক। পৈতের সময় মাতৃকুল বা পিতৃকুলের একজনকে তন্ত্রধারক হতে হয়। এখানে পৈতের নিয়ম কানুন সব চলছে। পৈতে অনেকক্ষণ টাইম ধরেই হয়, যেমন যাগ যজ্ঞ অনেক কিছুই হয়। এই পৈতেটা শেষ হতে হতে আমাদের প্রায় বিকেল 4:30-5টা বেজে গেছিল। সারাক্ষণই অতক্ষণ উপোস ছিলাম, আমিও ছিলাম, ছেলেও ছিল, আর শ্বশুর মশাইও উপোস ছিলেন। যাক, ভালোভাবেই পেট হয়েছে। কিন্তু আমার ছেলের পৈতের সময় তখন করোনা চলছিল, ওই জন্য একটু প্রবলেমে পড়েছিলাম। ওই জন্য মানে যে ভোজের অনুষ্ঠানটা সেটা 2 দিনে আমাদের করতে হয়েছিল, কারণ একদিনে তো বেশি লোক বলা যাবে না, তখন এরকম করে দিয়েছিল নিয়ম। ওই জন্য আমাদের 2 দিনে ভাগাভাগি করে লোকজন নেমন্তন্ন করা হয়েছিল। এই যে এখানে আমার বাপের বাড়ির মা কালী আর শ্বশুর বাড়ির মা দুর্গার ছবি রাখা হয়েছে সামনে। আর এখানে সবাই বসে আছে, ফটো তুলছে। আমার দিদিরা, বাবা, দিদির মেয়ে সবাই আছে এখানে, আমার শাশুড়ি মা। পৈতেটা একদম পুরো বিয়ের মতনই অনুষ্ঠানটা, সব কিছুই নিয়ম কানুন সব কিছু বিয়ের মতনই হয়। শুধু বউটা আসে না, বউটা বাদ দিয়ে বাকি সব কিছুই হয়, যাবতীয় অনুষ্ঠান।
এই যে আমার মায়ের কোলে এখন মিষ্টু মা বসে আছে, অনেকটাই ছোট ছিল তখন। আর আমার ঈশান বাবু এখন পৈতেতে বসে গেছে। উপোস করে থাকতে পারে না বেচারা, কিন্তু আজকের দিনে উপোস করেই আছে। আমিও রেডি হয়ে চলে এসেছি। পৈতে হয়ে যাওয়ার পর 4 দিন ছেলের কাছে আমিই ছিলাম, কারণ যে কাছে থাকে তাকে নিরামিষ খেয়েই থাকতে হয়। ওই জন্য আমিই ছিলাম, নিরামিষ খেয়েছিলাম, মানে সেদ্ধ ভাত খেয়েছিলাম ছেলের সাথে। আর এখন বসুধারা দেওয়ার জন্য ফ্ল্যাটে চলে এসেছি। এটা হচ্ছে ফ্ল্যাটের ঠাকুর ঘর। এখানেই বসুধারাটা দেয়া হচ্ছে। কারণ যে হলে হচ্ছিল সেখানে দেয়াইনি, ফ্ল্যাটে দেয়াই সব থেকে ভালো, এটা থেকে যায় তো। আর এখানে সবাই ফটো তুলে নিচ্ছে, ননদ, শাশুড়ি, খুড় শাশুড়ি, আমার হাজবেন্ড, সবাই মিলে ফটো তুলে নিচ্ছে। আবার আমরা হলটায় চলে এলাম। আর এখানে সবাই মিলে গল্প করছে, আমার দিদিরা, দাদা, হাজবেন্ড, মা, জামাইবাবু সবাই আছে। ছেলের পৈতেটা একটু শীতকালে ছিল বলে একটু রক্ষে হয়েছিল, নাহলে প্রচণ্ড গরম লাগতো, গরমে তো আরও কষ্ট হতো। কিন্তু শীতকাল ছিল বলে এদিক থেকে কোনো অসুবিধা হয়নি, কারণ ওখানে আগুনটা জ্বলে তো যজ্ঞতে, তো প্রচণ্ডই গরম লাগতো। এটা একটু চুল কেটে নিতে হয় বলে একটু ভয় পেয়ে যাচ্ছে।
ঈশান এখন ন্যাড়া হচ্ছে। পৈতের এক বিশেষ অঙ্গই হলো ন্যাড়া হওয়া আর কান বেঁধা। এখন সবাই আছে ও যাতে কান্নাকাটি কোনো না করে, সেজন্য ওকে একটু হাসাচ্ছে। আমার আজকের উপনয়নের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি চলে আসছি পার্ট 2 ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। বাই বাই।